শ্রাবণ বুধবার সকাল 7টা। নিমতলা শ্মশান ঘাট। প্রতিদিন প্রাতে ওই ঘাটে এক মহিলা গঙ্গা স্নান করতে যান। সকাল 7টা। অত সকালে ঘাট ফাঁকাই থাকে। কয়েকজন স্নানার্থী জলে নেমেছে, মাথা ডুবিয়ে পুণ্য স্নান করছে। অদূরে প্রতিদিনই দুটো একটা চিতা জ্বলে। সেদিনও একটা চিতা জ্বলছিল। ওই চিতা ঘিরে 2-4 জন শ্মশানযাত্রী ও শববাহক। চিতা জ্বলছে, আকাশচুম্বী সেই চিতার আগুন। এ আগুনের রং কি আলাদা? কার চিতা? কে মরল? ভদ্রমহিলা স্নান সেরে গায়ে কাপড় জড়িয়ে চিতার কাছে এলেন। জিজ্ঞাসা করলেন, কার মরা গো? শববাহক বললে, বিদ্যাসাগরের মরা। বলে হাতের বিরাট বাঁশটা দিয়ে চিতার আগুনটা আরও একটু উস্কে দিল। সেই আগুনের আলোয় সকালের সূর্য ম্লান হয়ে গেল মনে হলো। চিতার আগুন প্রজ্বলিত করার জন্য একজনই দাঁড়িয়ে, বাকিদের 2-1 জন তামাক খাচ্ছে। ভদ্রমহিলা কিছু দূরে দাঁড়িয়ে সেই অগ্নিশিখা দেখতে দেখতে আপন মনে 2টি হাত কপালে ঠেকিয়ে প্রণাম জানালেন। তারপর ঘরে ফিরে এলেন। সেদিনই কাগজ কলম হাতে তুলে নিয়ে বামাবোধিনী পত্রিকার সম্পাদককে একটি দীর্ঘ চিঠি লিখলেন। ভাদ্রের বামাবোধিনীতে সে চিঠি ছাপা হলো। সম্পাদক মন্তব্যে লিখলেন, আমাদিগের কোনো সহৃদয়া লেখিকা 14ই শ্রাবণ বুধবার প্রাতে গঙ্গা স্নানে গিয়া বিদ্যাসাগর মহাশয়ের পবিত্র দেহের দাহকার্য সচক্ষে দর্শন করিয়া শোক সন্তপ্ত হৃদয়ের যে উচ্ছ্বাস প্রকাশ করিয়াছেন, তাহা নিম্নে প্রকটিত হইল। সেই লেখিকার দীর্ঘ চিঠি থেকে 2টি একটি ছত্রই শুধু উদ্ধার করা গেল। আজই বেলা 7টার সময় নিমতলার ঘাটে গঙ্গা স্নানে গিয়া যে হৃদয় বিদরক দৃশ্য দেখিলাম, তাহা ভাষায় বলিতে পারি না। দেখিলাম মানব জগতের এক প্রদীপ্ত সূর্য খসিয়া পড়িয়াছে। ভারতবাসীর প্রধান অহংকার শেষ হইয়াছে। বঙ্গভূমির উচ্চ গৌরব ফুরাইয়াছে। দেখিলাম সেই অগতির গতি, অসহায়ের সহায় অনাথের বন্ধু আমাদের বিদ্যাসাগর মহাশয় এ জনমের মতো আমাদিগকে ফাঁকি দিয়াছেন। আজি আর কাঙালের দাঁড়াইবার আশ্রয় নাই, হতভাগ্যের অশ্রু মুছিবার স্থান নাই, দগ্ধ হৃদয়ে জুড়াইবার উপায় নাই। আজি আমাদের বিদ্যাসাগর মহাশয় আমাদিগকে ছাড়িয়া গিয়াছেন। আর দীর্ঘ পত্রের একেবারে শেষে লিখেছেন, বিদ্যাসাগর মহাশয় আমাদের গরিবের দাঁড়াইবার অবলম্বন, দীনহীনের প্রতিপালক, অনাথের ভরসা, যিনি চিরদিন সমভাবে আমাদের সকলের মঙ্গলের জন্য খাটিয়াছেন, যিনি মৃত্যুর শেষ মুহূর্তেও আমাদের মঙ্গল চিন্তা করিয়াছেন, সেই বিদ্যাসাগর মহাশয় আমাদিগকে ছাড়িয়া কখনো যাইতে পারেন না। আজি মৃত্যু তাহাকে স্পর্শ করিয়া অমর হইয়াছে। আমাদের বিদ্যাসাগর মহাশয় মৃত্যুঞ্জয় হইয়া আমাদের নিকট বিরাজ করিতেছেন।